এখনই সময় ভারতের চারপাশের প্রতিবেশী দেশগুলো কি এক হয়ে শক্তিশালী সামরিক, কূটনৈতিক ও অর্থনৈতিকভাবে সংগঠিত হয়ে একটা সংগঠন তৈরি করা। এটার প্রধান কারণ হতে পারে ভয়ঙ্কর কুচক্রী ভারতের এই চক্র থেকে বের হয়ে আসা। ভারতের প্রতিবেশী সকল দেশই ভারতের কাছ থেকে ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত, যার কারণে এই মুহূর্তে ভারতের সাথে তার কোনো প্রতিবেশীর সাথেই সম্পর্ক ভালো নেই। শুধু ভালোই না, পুরোপুরিভাবে শত্রু রাষ্ট্রে পরিণত হয়েছে ভারত। ভারত তার প্রতিবেশী দেশগুলোতে ভয়ঙ্কর অস্থিরতা তৈরি করছে। প্রতিবেশী দেশগুলো রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে ভয়ঙ্কর রকমের ক্ষতি করছে নিয়মিতভাবে। বাংলাদেশে যেভাবে তাদের অনুগত দাস হিসাবে শেখ হাসিনাকে 15 বছর বসিয়ে রেখে নানান অবৈধ সুবিধা আদায় করেছে, আদানি আম্বানির নাম করে হাজার হাজার কোটি টাকা লুট করেছে বাংলাদেশ থেকে। বাংলাদেশের মানবাধিকার ভয়ঙ্কর রকমের লঙ্ঘন করেছে, সাথে প্রচন্ড রকমের গুমের সাথেও জড়িত ভারত। বিএনপি নেতা সালাউদ্দিনকে ভারত থেকে উদ্ধার করা হয়েছে। এমনকি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় আলেম, কিংবদন্তি জননেতা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর সাক্ষীকেও পাওয়া যায় কলকাতার কারাগারে। এমন নির্লজ্জ বেহায়া প্রতিবেশী বাংলাদেশ এবং আশেপাশের দেশগুলোর। পাকিস্তান সবসময় তাদের শয়তানির বিরুদ্ধে লড়াই করে বলে পাকিস্তান তাদের চিরশত্রুতে রূপ নিয়েছে। আফগানিস্তানকে 20 বছর যুদ্ধের মধ্যে রেখেছিল ভারত আমেরিকার সাহায্য নিয়ে। সীমাহীন লুটতরাজ, অন্যায়, অবিচার চালিয়ে এসে শ্রীলঙ্কার উপরও একই পরিস্থিতি তৈরি করেছিল। মালদ্বীপের অবস্থাও একই রকম। এর উপর চীন তো সবসময় তাদের সাথে দা কুমড়োর সম্পর্ক লেগেই আছে। নেপাল এবং ভুটান সরাসরি ভারতের বিরোধিতা করছে, বেশ কিছু জায়গায় তাদের সাথে সংঘর্ষ হয়েছে। প্রতিবেশী নামক এই ভয়ঙ্কর শত্রু দেশটি একের পর এক প্রতিবেশীদের ক্ষতি করেই যাচ্ছে। শুধু তাই নয়, নিজ দেশের সংখ্যালঘু মুসলিম খ্রিস্টানদের উপর সীমাহীন নির্যাতন চালিয়ে যাচ্ছে, গণহত্যা। এবং এর আগে গুজরাটে, কাশ্মীরে, হায়দ্রাবাদে মুসলমানদের উপর নিয়মিতভাবে তারা দাঙ্গা চালিয়ে গণহত্যা চালিয়েছে। এর উপরও উত্তরপ্রদেশ তো নিয়মিত চলছে মসজিদ ভাঙচুর, গির্জা দখলের ঘটনা। বাবরি মসজিদ তাদের ন্যাক্কারজনক এক কলঙ্কজনক একটি ইতিহাস। মণিপুরে খ্রিস্টান সংখ্যালঘুদের উপর চলছে গণধর্ষণ, সীমাহীন লুটপাট, অগ্নিসংযোগ এবং গণহত্যা। মাসের পর মাস পুরো ভারত জুড়ে চলছে সংখ্যালঘু নির্যাতন, গণহত্যা। ভয়ঙ্কর এক জঙ্গলি দেশ ভারত, সেখানে তাদের অন্য দেশে দূতাবাসও ভালো নেই। আদিম যুগের গ্রেডে থাকা এই ভারত কয়েকদিন আগে বাংলাদেশের দূতাবাসে হামলা করে বিশ্বের মধ্যে কলঙ্কজনক এক নজির রেখেছে। ভারতের এই জঘন্য আচরণ নিয়মিতভাবে বেড়েই চলছে। ভারতের মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধদের টিকে থাকা একটা কঠিন অবস্থা। এমনকি শুধুমাত্র মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ নয়, যুদ্ধ রয়েছে শিখদের সাথে। এমনকি হিন্দুদের নিজ গোত্রীয় হিন্দু ধর্মের নিম্ন জাতের মানুষদের সাথেও চলছে সীমাহীন নিপীড়ন, নির্যাতন। সবকিছু মিলিয়ে দক্ষিণ এশিয়ার সবচেয়ে কলঙ্কজনক, নির্লজ্জ এক দেশ ভারত। তাকে এখনই থামিয়ে দিতে ভারতের আশেপাশে দেশ যেমন বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং চীন একত্রিত হয়ে জঙ্গলি অসভ্য রাষ্ট্র ভারতকে শিক্ষা দেওয়া এবং অবৈধভাবে দখল করা কাশ্মীর, হায়দ্রাবাদ, খালিস্তান, সিকিমকে স্বাধীনতা ঘোষণা করা এবং মাসের পর মাস দাঙ্গা লাগিয়ে গণহত্যা চালানো, সেভেন সিস্টার্স তথা আসাম, মিজোরাম, মণিপুর সহ সকল স্বাধীনতাকামী রাজ্যগুলোকে স্বাধীন ঘোষণা করে ভারতের এই জুলুম নির্যাতন থেকে উদ্ধার করার দায়িত্ব পড়েছে আশেপাশের প্রতিবেশী দেশগুলো এবং দায়িত্বশীল রাষ্ট্রগুলোর উপর।